শুনো লেসন তুমি একটা প্রশ্নের মান হচ্ছে কত 5 আর বোনাস হচ্ছে 2 তোমরা ছেলেরা আলোচনা করে যে কোনো একজন বলবে বা মেয়েরা যে কোনো একজন বলবে ঠিক আছে তো আচ্ছা প্রথম ছেলেরা বলবে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত কিমি 3,04,400 কিমি এখন মেয়েরা বলবে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত কিমি 15 কোটি কিলোমিটার ছেলেরা ভারতে প্রথম কোথায় পাতাল রেল চালু হয়েছিল কলকাতা যে কোনো একজন বলবে মেয়েরা বলো ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন মন্ত্রী ভারতের প্রথম ছেলেরা ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন ইন্দিরা গান্ধী মেয়েরা পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি গ্রিনল্যান্ড তো বুঝে সুঝে উত্তর দিবে আচ্ছা ছেলেরা বলবে এখন প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল 28 জুলাই 1914 সালে আচ্ছা গুড মেয়েরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল 1 সেপ্টেম্বর 1939 সালে ছেলেরা সিপাহী বিদ্রোহ কবে হয়েছিল 1857 সালে 2 মে মেয়েরা চোলাই বিদ্রোহ কবে হয়েছিল 1700 বল 1766 থেকে 1834 সাল পর্যন্ত ছেলেরা মুন্ডা বিদ্রোহ কবে হয়েছিল 1899 থেকে 1900 সাল পর্যন্ত ভেরি গুড এবার মেয়েরা বলবে ডান্ডি আন্দোলন কবে হয়েছিল ডান্ডি আন্দোলন 6 এপ্রিল 1930 সালে ছেলেরা বলবে কে মাস্টারদা নামে পরিচিত মেয়েরা বলবে সমুদ্রের সবচেয়ে বুদ্ধিমান মাছের নাম কি ছেলেরা বলবেন আইন অমান্য আন্দোলন কবে হয়েছিল আইন অমান্য আন্দোলন কবে হয়েছিল 12 মার্চ 1930 সালে মেয়েরা বলবে মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত
বল। রাজা কাকু মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? লেলে যাবো কোন না বলবো না, এখানে খাওয়া চলবে না। নেপাল ও চীনের সীমান্তে অবস্থিত। ভালো করে ভালো করে। নেপাল ও নেপাল ও চীন কি? সীমানাতে হ্যাঁ, আচ্ছা, নেপাল ও চীন সীমান্তে অবস্থিত। বলতে হবে তো ভালো করে। সেটা বলবে। ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? डॉक्टर बी आर अम्बेडकर। मेरा সুন্দরবন বদ্বীপ ভারতের কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে। মেরা ছেলেরা, পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? ग्रीनलैंड। মেয়েরা লাস্ট প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? নীল নদ। আচ্ছা, 10 হয়ে গেছে না? 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা শুনো, লিসেন টু মি। ছেলেরা হলো 50 আর 2 52, তাই তো? ছেলেরা 52 এবং মেয়েরা 1 2 3 4 5 6 7 8 9, 5 9 45। ছেলেরা 45, মেয়েরা 45 এবং ছেলেরা 52। ঠিক আছে, তো ছেলেরা ফার্স্ট, মেয়েরা সেকেন্ড। হ্যাঁ, মেয়েরাও পেরেছো, মানে একটা শুধু ভুল হয়েছে, বাকি সব ঠিক। আর ছেলেদের সবকিছু ঠিক আছে, মানে মোটামুটি ভালো প্রশ্ন করছো, আর ভালো করে পড়াশোনা করতে হবে। ঠিক আছে।